আজকের মানুষ বাইরে থেকে যতটা হাসি খুশি দেখায়, ভেতরে ভেতরে ঠিক ততটাই ভেঙে পড়ছে। টেনশন, ডিপ্রেশন, ভবিষ্যতের ভয়, রিজিকের দুশ্চিন্তা, এসব যেন এখন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। অনেকেই আছেন যারা নিজের কষ্টটা কারোর সাথে শেয়ার করার মতো কাউকেই খুঁজে পান না। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থার সমাধান কোথায়? আজকের দুনিয়ায় মানুষের কাছে অনেক কিছু আছে, টাকা আছে, মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু শান্তি নেই। বন্ধুর সংখ্যা অনেক, কিন্তু সত্যিকারের ভরসা করার মতো মানুষ খুব কম। পরিবার আছে, কিন্তু অনেক সময় তারা আমাদের অনুভূতি বুঝতে পারে না। রাতে ঘুম আসে না, মনে হয় সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছে। কেউ চাকরির চিন্তায় ভুগছে, কেউ সম্পর্ক ভেঙে কষ্টে আছে, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে ভয় দিন কাটাচ্ছে। আর এই সব কিছুর মাঝখানে আমরা ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। এই জায়গায় আমি আপনাদেরকে একটি বাস্তব ঘটনা বলি। এক যুবক ছিল, ভালো চাকরি করত, সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই তার চাকরিটা চলে গেল। 1 মাস, 2 মাস, 6 মাস কোথাও কাজ পাচ্ছিল না। ধীরে ধীরে সে ডিপ্রেশনে চলে গেল। রাতে ঘুমাতে পারতো না, সারাদিন দুশ্চিন্তা করত। আমি কিভাবে চলবো, পরিবার কিভাবে চলবে? এক সময় সে এতটাই ভেঙে পড়ে যে মানুষের সাথে মিশা বন্ধ করে দেয়। একদিন তার এক বন্ধু তাকে বলল, তুমি সব দরজায় নক করেছো, কিন্তু আল্লাহর দরজায় কি ঠিকভাবে নক করেছো? ঠিক কথাটা তার মনে নাড়া দিল। সে সেদিন থেকেই বদলানোর সিদ্ধান্ত নিল। 5 ওয়াক্ত নামাজ শুরু করলো, নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলো, আর রাতে তাহাজ্জুদে উঠে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে নিজের কষ্টগুলো বলতে লাগলো। বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার ভেতরের অবস্থা বদলাতে শুরু করলো। তার মনে শান্তি আসতে লাগলো, আর কিছুদিন পর সে এমন একটি চাকরি পেল যা আগের চেয়েও ভালো ছিল। তখন সে বুঝতে পারলো, সমস্যা চাকরিতে ছিল না, সমস্যা ছিল তার আল্লাহ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। এর মানে হলো, আমরা যতই দুনিয়ার পেছনে ছুটি না কেন, আসল শান্তি কখনোই সেখানে পাওয়া যাবে না। আসল শান্তি আছে শুধু আল্লাহর জিকিরে। যখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, তখন আপনার হৃদয়ের ভিতরে এক ধরনের প্রশান্তি নেমে আসে, যা কোনো দুনিয়াবি জিনিস দিতে পারে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন, ইস্তেগফার। তিনি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। ভাবুন তো, আমরা কত সহজ একটি আমল ছেড়ে দিয়েছি, অথচ এর মধ্যে লুকিয়ে আছে এত বড় সমাধান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা শিখি, তিনি সব সময় আল্লাহর উপর ভরসা রাখতেন। কঠিন সময়ও তিনি বলতেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। আপনি যদি এই দোয়া মন থেকে পড়তে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার ভয়, টেনশন এবং দুশ্চিন্তা কমে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের করণীয় কি? প্রথমত, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তেগফার করা। তৃতীয়ত, প্রতিদিন অল্প হলেও কোরআন তেলাওয়াত করা। চতুর্থত, সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের কষ্টগুলো খুলে বলা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখা। মনে রাখবেন, আপনি কখনো একা নন। আপনি যত কষ্টেই থাকুন না কেন, আল্লাহ সব দেখছেন, সব জানেন। আপনি যদি আজ সত্যিই তার দিকে ফিরে আসেন, তাহলে তিনি আপনার জীবন এমনভাবে বদলে দিতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি। দুনিয়া হয়তো একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, মানুষও হয়তো পাশে থাকবে না, কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন। কারণ আপনি যদি আল্লাহর দিকে 1 কদম বাড়ান, তিনি আপনার দিকে দৌড়ে আসবেন।